ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে সামরিক অভিযানের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশটিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই অভিযানের মধ্য দিয়ে ট্রাম্প আবারও রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের সেই পুরনো ও ঝুঁকিপূর্ণ পথে হাঁটলেন, যে পথ থেকে যুক্তরাষ্ট্র অতীতে একাধিকবার কৌশলগত বিপর্যয়ের অভিজ্ঞতা পেয়েছে। 22 ফেব্রুয়ারি 2022 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসনের প্রাথমিক পদক্ষেপকে একেবারে বুদ্ধিমানের কাজ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তখন তিনি প্রকাশ্যেই বলেছিলেন, এমন কৌশল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তেও কাজে লাগানো যেতে পারে। সেই মনোভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক অভিযানে। তবে ইউক্রেন বা ইরাকের মতো নয়। প্রায় 2,80,00,000 মানুষের দেশ ভেনেজুয়েলায় এমন হস্তক্ষেপ কী পরিণতি ডেকে আনবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ মূলত মাদুরোকে আটক করার মধ্যেই সীমাবদ্ধ। শাসন ব্যবস্থার কাঠামো ভাঙার বদলে কেবল মাথা কেটে ফেলা হয়েছে এমন মন্তব্য করছেন অনেক পর্যবেক্ষক। তা সত্ত্বেও ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে উপস্থাপন করেছেন। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রচণ্ড সামরিক শক্তি প্রদর্শনের কথা তুলে ধরেন এবং ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠন করবে এবং প্রয়োজনে দেশটি পরিচালনার দায়িত্ব নেবে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার জন্য ট্রাম্পের প্রাথমিক পরিকল্পনা দ্রুত ভেস্তে যায়। যাকে সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল, সেই ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ প্রকাশ্যেই মাদুরোর প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রকে অবৈধ সাম্রাজ্যবাদী দখলদার হিসেবে আখ্যা দিয়েছেন। এই অভিযানের প্রভাব ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না। তার প্রশাসন 1823 সালের মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ সামনে এনে বাহ্যিক প্রভাব ঠেকাতে যে কোনো উপায় ব্যবহারের অধিকার দাবি করছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার অভিযান ট্রাম্পের বৃহত্তর কৌশলের অংশ, যেখানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ রূপ নিচ্ছে তথাকথিত নার্কো টেরর বা মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে। এই সংজ্ঞা এতটাই বিস্তৃত যে ভবিষ্যতে মেক্সিকো, কিউবা কিংবা অন্য কোনো দেশও ট্রাম্পের নিশানায় পড়তে পারে। ফলে প্রশ্ন উঠছে, আজ লক্ষ্য কারাকাস, আগামীকাল কার পালা?